পরবর্তীতে গেস্টদের রিসেপশনের অনুষ্ঠান আছে, ছোট্ট লাইভ প্ল্যান দিয়ে আমাদের স্টুডেন্টরা রিসেপশন করবে। And now the senior man is requested to organize the reception ceremony. And on behalf of ICRA International School, we are going to present a live plan as a reception guest here. This is we started from our left side guest and Dr. Ashrafi Khatun. Big hands to Dr. Ashrafi Khatun for presence in this occasion. Fatima Al-Fihri Award for Excellence in Children Literature and Education. She is also an Associate Professor, Author, Educator and Editor of Lalpuri Nilpuri. এবং তিনার অনেক বই যেটা বিভিন্ন দেশেও শিশু পাঠ্য হিসাবে বিবেচিত হয়। তিনি একজন লিজেন্ড এবং আমরা তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেবো এবং অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন জনাব আহমদ হাসান ইমরান স্যার। নীলপরীকে দিচ্ছেন। ডক্টর আশরাফি খাতুনকে ওনার যে সমস্ত কার্যকলাপ সেই সম্বন্ধে খুব ছোট্ট বক্তব্য ওনার কাছ থেকে নিয়ে নেবো আমরা। ওনার কাছ থেকে ওনার মুখ থেকেই শুনবো ওনার কর্মজীবনের কথা। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কৃতজ্ঞ মনে করছি, গর্বিত বোধ করছি। আর তার জন্য আমি সর্বপ্রথম ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের যিনি রয়েছেন ওমর ফারুক ভাই, তাকে আমি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। তার কারণ তিনি ডেকেছেন বলেই এত ভালো একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, তার জন্য সত্যি খুব ভালো লাগছে। তবে প্রথমেই বলি যে এখানে তো বক্তব্য রাখার জায়গা নয়। যে অনুষ্ঠানগুলো আমি এতক্ষণ বসে দেখলাম সেটা কিন্তু সত্যি করে অসাধারণ। এই যে মেয়েরা আজকে গার্লসদের অনুষ্ঠান, তো তারা যে ক্যারাটেটা করলো আজকের দিনে, আজকে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে শেখা সকলের বাঞ্ছনীয় এবং প্রত্যেক মেয়েদের বিশেষ করে। সেই জন্য এখানে যে ক্যারাটে শেখানো হচ্ছে সত্যি এর প্রশংসা করে শেষ করা যায় না। আর মেয়েরা খুব ভালো তারা পারফর্ম করেছে। এছাড়া আরেকটা জিনিস দেখলাম যেটা সোশ্যাল মিডিয়া যে আমাদের কিভাবে দিনে দিনে আমাদেরকে ক্ষয়িষ্ণু সমাজ সৃষ্টিতে কাজে লাগছে এবং প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সেটাও খুব সুন্দর নাটকের মাধ্যমে করে দিয়েছে। আমি খুব সামান্য মানুষ, আজকে 16 বছর ধরে ইকরা ইন্টারন্যাশনাল স্কুল চলছে। সত্যি করে আমি নিজেকে, আমারই অক্ষমতা আমি সত্যি স্বীকার করছি যে আমি এতদিন এই স্কুলের সঙ্গে যুক্ত হতে পারিনি। তো আমাদের সমাজের জন্য এই যে ওমর ফারুক ভাই সামনে আছেন এবং যারা আরো এর সঙ্গে সহযোগী উদ্যোক্তা রয়েছেন এবং টিচাররা রয়েছেন, ছাত্রীরা রয়েছে, তাদের জন্য আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। একটি নারীকে শিক্ষা দেয়া মানে একটি পরিবারকে শিক্ষা দেয়া, একটি পুরুষকে শিক্ষা দেয়া মানে একজন মানুষকে শিক্ষা দেয়া। একজন জনৈক শিক্ষাবিদ বলেছিলেন, কেন না একজন নারী একাধিক ভূমিকা পালন করে থাকে। জায়া, জননী, ভগিনী, বন্ধু, প্রেমিকা, সবকিছুই ভূমিকা নারীরা পালন করে থাকে। আমাদের সমাজ দেহ, আমাদের শরীরটাকে যদি সমাজ মনে করি, আমরা যেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছি দুটো পায়ে ভর দিয়ে, আমাদের সমাজে নারী এবং পুরুষ উভয়ে দুটি পা হিসাবে যদি আমরা মনে করে থাকি, তাহলে নারীদের শিক্ষার দরকার আছে, পুরুষেরদের তো আছে।
তো আমরা যেমন দুটো পায়ে ভর না দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমাদের সমাজ দেহেও সেই রকম নারী এবং পুরুষের শিক্ষার অবশ্য দরকার। আর আমাদের ধর্মের মধ্যে ইকরা শব্দের অর্থ কি? ইকরা শব্দের অর্থ আমরা সবাই জানি, পড়ো। তো এই যে স্কুলটার নামটাই ইকরা ইন্টারন্যাশনাল স্কুল, সত্যি স্কুলের নামটা সমর্থনযোগ্য। এবং আমাদের ফারুক ভাই রয়েছেন, তার আন্তরিক উদ্যোগে যে এই স্কুল 16 বছর ধরে চলছে, সত্যি প্রশংসাযোগ্য। এবং মেয়েরা যারা রয়েছে তাদের একটা কথা আমি খালি একটু বলবো, যে তোমরা এখনকার যুগের মেয়েরা কিন্তু অনেক সুযোগ পাচ্ছ, অভিভাবকদের কাছ থেকে সাড়া পাচ্ছ, তাদেরকে পড়াশোনা শেখানোর উদ্যোগ অভিভাবকরা দেখাচ্ছেন। কিন্তু আমরা যখন স্কুলে পড়েছি, আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের কিন্তু অনেক লড়াই করে এই জায়গায় আসতে হয়েছে। আমাদের কিন্তু মেয়েদের পড়াশোনাটা অতটা সহজ সাধ্য ছিল না। কিন্তু এই যে ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের গার্লস সেকশন রয়েছে, তাদেরকে বলবো তোমরা যে সুযোগটা পাচ্ছ সেই সুযোগটা কাজে লাগাও জীবনে। তার কারণ শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে মুক্তি। আর আরেকটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, যে মা শারদা বলেছিলেন যে এক হাতে পড়াশোনা করো আর অন্য হাতে ধর্মকে ধরে রাখো। আমাদের ধর্মকে ছেড়ে কোনো কিছু হবে না। আমরা আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যা কিছু হতে চাই সেটাই হব। তো ইকরা ইন্টারন্যাশনাল স্কুল সেই ব্যাপারটা করে দেখাচ্ছে। আমি আমার জীবনের একটা কথা একটু মেয়েদের জন্য শেয়ার করতে চাই। আমি অনেক ছোটবেলা থেকে অনেক লড়াই করে এই জায়গায় এসেছি। প্রথম ভেবেছিলাম, প্রথমে নিজেই মনে করেছিলাম যে শিক্ষক হব। তো প্রথম আমি বেসিক ট্রেনিং নিয়েছিলাম এইচএস পড়ার পরে। তারপরে আমার মনে হয় যে কেন আমি আরো হায়ার এডুকেশন নিয়ে আরো উন্নততর জায়গায় কেন যেতে পারবো না? চেষ্টা থাকলেই উপায় হয়। সবাই জানে দেয়ার ইজ নো সাকসেস উইদাউট হার্ড ওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে সাফল্য অর্জন করতে পারে না। তো আমার জার্নিটা সত্যি করে কঠোর পরিশ্রমেরই ছিল। পরবর্তীকালে আমার চাকরি জীবন শুরু হয় হাই স্কুলের চাকরি দিয়ে। তারপরে আমি থেমে থাকিনি। আমার বিয়ে হয়ে গেছে অনেক ছোট বয়সে, এবং আমি আমার স্বামীর পুরোপুরি সহযোগিতা পেয়েছি। এবং এই যে আজকে স্কুল থেকে একটা কলেজ, কলেজ থেকে আরো একটা কলেজ, আরো একটা কলেজ থেকে প্রিন্সিপালের প্যানেল হওয়া, এগুলো কিন্তু আমি আমার কঠোর পরিশ্রম এবং উপরওয়ালার রহমতে আমি এটা করতে পেরেছি। তার কারণ উপরওয়ালা যদি সাথ কাউকে না দেন, তাহলে কিন্তু সে কোনোদিন কোনো জায়গায় সাফল্য অর্জন করতে পারবে না। তো আমি একটি 26 বছর ধরে একটি ছোটদের পত্রিকা করে থাকি, ছোটদের নিয়ে আমি কাজ করে থাকি। তো সেই তারই একটা আমি কাজী নজরুল ইসলাম সংখ্যা করেছি। এই রকম ভলিউমের পত্রিকা আমি 26 বছর ধরে করছি। প্রতি বছর আমি একটা করে থাকি। তো কাজী নজরুল ইসলামকে নিয়ে আমার এই সংখ্যাটা। আমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছি। এছাড়া আরো অনেক পুরস্কার আমাকে দেওয়া হয়েছে, যে শিশু সাহিত্যের অবদানের জন্য। এবং শিশু সাহিত্যের ইউজিসি অ্যাপ্রুভ জার্নাল এটা আমার। এবং শিশু সাহিত্যের সমস্ত সাহিত্যকে আমি কিন্তু এটা তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশে আমি একাধিকবার গেছি। জসিমউদ্দিনকে নিয়ে আমি একটা সংখ্যা করেছি, জসিমউদ্দিনের শিশু সাহিত্য বিশেষ সংখ্যা। তো আমি এইগুলো দেখাচ্ছি কেন আপনাদের? তার কারণ আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমার এই অক্ষম যে প্রয়াস,
সেটা আমি ভাইয়ের হাতে পত্রিকায় এবং আমার লেখা কিছু বই আমি মেয়েদের পড়ার জন্য তুলে দিতে চাই। ধন্যবাদ ডক্টর আশ্বতী খাতুনকে এবং স্কুলকে এই সমস্ত বই গিফট করার জন্য। তার মূল্যবান লেখা, আশা করি আমাদের ছেলেমেয়েরা এটা পড়ে উপকৃত হবে এবং জীবনে এগিয়ে চলার পথ পাবে।